যত দিন যাচ্ছে মানুষের সংকট বাড়ছে, আর এই সংকটের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, তার ফলেই মানুষ ধীরে ধীরে আমাদের প্রতি আকর্ষণটা আরো বৃদ্ধি পাচ্ছে। সব থেকে বড় শত্রু হচ্ছে বামপন্থীরা, বিশেষ করে আমরা যারা বেসরকারিকরণের বিরুদ্ধে আমরা দাঁড়াই। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, মানুষের সংকট যখন তীব্র হয়, তখন তাদের পাশে সব থেকে যাদের পায় তারা হচ্ছে বিশেষ করে বামপন্থী, বিশেষ করে আমাদের লোকেরাই। নমস্কার, আমরা আজ রয়েছি বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেনের সঙ্গে, যিনি পদাধিকার বলে রাজ্য কমিটির সদস্য। আপনাকে আমাদের বেঙ্গল পলিটিক্সে স্বাগত। নমস্কার। অনেকদিন ধরেই আপনাদের এখানে তরুণ নেতাদের ভিড় হচ্ছে। আপনাদের দেখা যাচ্ছে পার্টি ক্ষমতায় নেই, সেই যে মহিলাদের এত অংশগ্রহণ হচ্ছে, লাভ কি হচ্ছে? সেই তো দেখা যাচ্ছে যে যখন নির্বাচন আসছে আপনারা সেই জায়গাতেই পড়ে থাকছেন, যেখানে ছিলেন, অর্থাৎ জিরোতে। আমরা এই সময়কালে চেষ্টা করছি সব অংশের মানুষের জীবন জীবিকা, তার ভিত্তিতে লড়াই সংগ্রামগুলো সংগঠিত করতে। যত দিন যাচ্ছে মানুষের সংকট বাড়ছে, আর এই সংকটের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, তার ফলেই মানুষ ধীরে ধীরে আমাদের প্রতি আকর্ষণটা আরও বৃদ্ধি পাচ্ছে। যে আমাদের কিছু শ্রেণীভিতে গরিবের মধ্যে আমাদের কিছু ক্ষয় হয়েছিল, আমরা চেষ্টা করছি মানুষের আশু দাবির ভিত্তিতে লড়াই, মানুষের জীবিকার প্রশ্নের লড়াই, এই সমস্ত লড়াইগুলো আমাদের জেলাতে, আমাদের রাজ্যে আমরা সংগঠিত করতে চাইছি। এই সময় বেকারির প্রশ্নটা খুব বড় আকারে দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্যে। কেন্দ্র এবং রাজ্যের দুটো সরকারের ভূমিকায় খুব খারাপ। ফলে বেকারির সমস্যা নিয়ে, মানুষের কাজের প্রশ্নে গোটা দেশ জুড়ে বামপন্থীদের লড়াই আছে এবং এটা এখন তীব্র হচ্ছে। সাধারণভাবে যুব এই অংশের অংশগ্রহণ বাড়ছে। শিক্ষার প্রশ্নে পশ্চিমবাংলার ক্ষেত্রে শিক্ষাতে সম্পূর্ণভাবে বেসরকারিকরণ উদ্দেশ্যে আমাদের সরকারি যে শিক্ষা ব্যবস্থা, এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থার যে আন্দোলন, সেই আন্দোলন সাধারণ ছাত্রদেরও আকর্ষণ করছে। ফলে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্কুল, কলেজ, ইনস্টিটিউশনগুলিতে শিক্ষার ক্ষেত্রে সরকারি তার ব্যয়বদ্ধ বাড়িয়ে যাতে সরকারি প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা যায়, তার জন্য যে লড়াই, এই লড়াইটাতে সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করছে। 2026-এ তাহলে আপনাদের লক্ষ্যটা কি? আপনারা কি সেই জিরো থেকে 1 হওয়ার, 2 হওয়ার দিকে লড়ছেন, নাকি ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে আপনারা নাম? দেখুন, আমরা শুধু ভোটের রাজনীতির জন্যেই আমাদের পার্টি তার কাজ করে তা তো না। আমাদের মূল লক্ষ্য থাকে মানুষের জীবনের যে সমস্যাগুলি আছে তার সমাধানের জন্য সংগ্রাম, লড়াইটা আমাদের কাছে মূল কথা। নিশ্চিতভাবেই এই সিস্টেমের মধ্যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি এবং আমরা চাই মানুষকে তার চেতনা উন্নত করে আমাদের পক্ষে হচ্ছে এসে দাঁড়াক। ফলে এটাও থাকবে যে নির্বাচনী লড়াই, আগামী বিধানসভা নির্বাচনে যাতে আমরা মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দিতে পারি, যেতে পারি। কারণ নির্বাচন আমাদের কাছে সুযোগ তৈরি করে দেয় ব্যাপক মানুষের কাছে পৌঁছানোর। আমরা সেই সুযোগটাকেও নির্বাচনের মধ্যে দিয়ে ব্যবহার করতে চাই। নির্বাচনী সংগ্রাম বলা হচ্ছে। আর নির্বাচনী সংগ্রাম, হ্যাঁ, এটা এখনও আমরা বলি। তা স্বভাবত কারণ নির্বাচন আমাদের কাছে একটা সুযোগ এনে দেয় মানুষের কাছে। শাসক শ্রেণীর তারা যে জনবিরোধী নীতিগুলি আছে, এগুলো মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া। ফলে আমরা নির্বাচন থাক আর না থাক, আমরা 12 মাস আমরা নির্বাচনী সংগ্রামে আমরা মানুষের জন্য কাজটা হচ্ছে করে যাই। কিন্তু নির্বাচনী সংগ্রামের সময় এর সঙ্গে বাড়তি কিছু উপাদান যুক্ত থাকে, যেগুলো না বুঝলে নির্বাচনী সংগ্রামে আমাদের পেছিয়ে আসার বিষয়টা ঠিক উপলব্ধি করা যাবে না। সেটা হচ্ছে আমরা বামপন্থীরা যে নীতিতে বিশ্বাস করি, তা হচ্ছে সরকারি তাদের যে পরিকাঠামো, এগুলো বৃদ্ধি। এইটা যাদের বেসরকারি মালিকানা আছে, আমাদের দেশের পুঁজিপতি শ্রেণী, আমাদের দেশের একচেটিয়া পুঁজিপতিরা, এরা সম্পূর্ণভাবে চায় সরকারি এই যে পাবলিক যে আছে তা সেগুলোকে অবলুপ্ত ঘটিয়ে তাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে বাড়াতে। ফলে তাদের কাছে সবথেকে বড় শত্রু হচ্ছে বামপন্থীরা, বিশেষ করে আমরা যারা বেসরকারিকরণের বিরুদ্ধে আমরা দাঁড়াই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওরা চায় না, কেউই চায় না যে বিভিন্ন রাজ্যগুলোতে এমন কোনো সরকার আসুক যারা বেসরকারিকরণের এই যে প্রচেষ্টা, নয়া উদারবাদী নীতির যে প্রয়োগ, এই প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধা আসুক, এটা তারা হচ্ছে চায় না। আমাদের দেশে ব্যাংক, বিমা, রেল, এই যে প্রতিষ্ঠানগুলো, শিক্ষা, স্বাস্থ্য, সবই এইভাবে হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠান দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
ফলে তাদের একটা প্রচেষ্টা থাকে নির্বাচনে, তাদের বিপুল অর্থ থাকে বামপন্থীদের আটকাবার জন্যে, সেটা কাজ করে। এর সঙ্গে পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির যে বাইনারি করছে, যেভাবে মানুষের মধ্যে বিভাজন করছে এবং যেভাবে অর্থশক্তিকে ব্যবহার করা হচ্ছে এবং প্রচার শক্তিকে ব্যবহার করা হচ্ছে, এগুলো সবই ফ্যাক্টর হয়। এখন একটা সময়ে পাড়ায় পাড়ায় সিপিএম এর সংগঠন ছিল একটা দারুণ শক্তপোক্ত জায়গা। মানে আমরা জানতাম যে কাউকে কিছু যদি না পাই, পার্টি অফিসে যদি একটা খবর দেওয়া যায় কেউ অসুস্থ হয়েছে, কারোর কোনো বিপদ হয়েছে, সেখান থেকে ছেলেরা আসবে। এই যে তরুণ কমরেডরা এসেছেন, অথচ তাদের এই জনসংযোগটা যেন কমে যাচ্ছে, এই জনসংযোগ যেন আদৌ আর নেই। এটা সম্পর্কে আপনার কি মনে হয়? দেখুন, আমাদের যেখানে যে মুক্ত শক্তি আছে, আমরা গরিব দারিদ্র সাধারণ মানুষের জন্য দাঁড়াই। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, করোনার সময়ে অন্য যে সামাজিক প্রতিষ্ঠানগুলি আছে তাদের থেকেও একটা বড় ভূমিকা ছিল রেড ভলেন্টিয়ারের। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, মানুষের সংকট যখন তীব্র হয়, তখন তাদের পাশে সব থেকে যাদের পায় তারা হচ্ছে বিশেষ করে বামপন্থী, বিশেষ করে আমাদের লোকেরাই। ফলে এই যে আমরা থাকি না, এই যে শব্দটা ব্যবহার হচ্ছে, এটা কিন্তু সত্য নয়। এমনকি করোনার সময়ে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের একটা অংশ, বিজেপির একটা অংশ, এমনকি বিধায়ক পর্যন্ত আপনার যদি স্মরণ থাকে দেখবেন কথা বলেছিল, পাশে তার দল এমনকি অন্য কেউই দাঁড়ায়নি যেখানে রেড ভলেন্টিয়াররা দাঁড়িয়েছিল। ফলে আমরা ছাড়া মানুষের বিপদে আর কারা থাকে?